আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তানভীর আহমেদ পিয়াস চলে আসছি সেই নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা কই যাচ্ছি? আমরা যাচ্ছি কলকাতা। তো এবার আমরা ভার্সিটি থেকে একটা এক্সচেঞ্জ প্রোগ্রামে যাচ্ছি মুম্বাই। তো ফার্স্টে আমরা ঢাকায় থেকে বাসে করে কলকাতা যাব এবং ওইখান থেকে ফ্লাইটে করে যাব মুম্বাই। তো এইবার সিরিজে থাকবে টোটাল ইন্ডিয়ার একটা প্যাকেজ ট্যুর। তো এটা আসলে ট্যুর না, একটা প্রোগ্রামের কাজ যাচ্ছি, পাশাপাশি আমরা এক্সপ্লোর করার চেষ্টা করবো ইন্ডিয়াতে। সো দেরি না করে চলুন ব্লগ দেখা যাক, লেটস গো। তো আমাদের বাস কিন্তু এখানে চলে আসছে। ভাই আর এক্সাইটেড নাকি? হ্যাঁ, সেকেন্ড টাইম তো। তো এই আমাদের বাস। আমি আর এই মনীষ ভাই এক্সাইটেড। তো পেছনে আছে 2 জন আর ওই যে একজন আমাদের, টোটাল আমরা 5 জন যাচ্ছি। আমরা এখন আছি ফাইনালি বেনাপোল বর্ডারে। তো প্রেসের অবস্থা একটু খারাপ হয়ে গেছে, কারণ সারা একদমই ঘুমাইতে পারিনি, বাসের সার্ভিস খুব একটা ভালো না। তো এখন আমরা আমাদের পাসপোর্টগুলো জমা দিয়ে দিয়েছি। আর তো আমাদের এখানে পোর্ট ফি লাগলো গিয়া 50-60 টাকার মতন, এটা এক্সাক্ট বলতে পারতেছি না, কিন্তু ট্রাভেল ট্যাক্সটা আমাদের বাসের ওই সুপারভাইজারকে দিয়ে করাইলাম, ওটা লাগছে মোটামুটি 1120 টাকার মতন। তো এখানে বাকি সবাই আছে, সবাই ফ্রেশ ট্রেশ হবে, আমিও একটু ফ্রেশ ট্রেশ হয়ে দেন আমরা মানি এক্সচেঞ্জ করবো। আজকের রেট একটু কম, তো দেখা যাক কি। বাইরে ভাই যে লাইন, পুরা অবস্থা খারাপ। এর মধ্যে ওয়েদার তো খুব একটা ভালো লাগতেছে না, বৃষ্টি মনে হয় চলে আসবে। সো গরমের ভিতর দীর্ঘ 2 ঘন্টা কিন্তু আমরা এখানে ইমিগ্রেশনের সকল ঝামেলা টামেলা শেষ করে এখন আমরা আছি ইন্ডিয়ার সাইডে পেট্টাপলে। তো এখান থেকে আমাদের বাসটা চেঞ্জ করতে হবে। তো এখান থেকে আমাদের বাস চেঞ্জ করতে হবে, বাস চেঞ্জ করে দেন আমরা কই যাবো? এখান থেকে কলকাতা যাবো। কলকাতা থেকে আজকে ডে এবং নাইট স্টে করবো। দেন ওইখান থেকে আমরা কালকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হবো। তো ঘড়িতে সময় যখন 12:30, আমরা অলরেডি পৌঁছে গেছি কলকাতায়। সো এরপর এখন আমরা আমাদের হোটেলে চেক ইন করবো। আমাদের দেন আমরা ওখানে আজকে এখন একটু রেস্ট করা দরকার, যেহেতু আমাদের একটা লং জার্নি হয়েছে। সো রেস্ট না করে কোনো কিছু করা যাবে না, অনেক টায়ার্ড লাগছে। আমি সারা রাত ঘুম কোনো কিছু হয় নাই, সবাই একটু টায়ার্ড। সো ফার্স্টে একটু হোটেলে যাবো চেক ইন দিয়ে, দেন আমরা বিকেলবেলা বেরিয়ে পুরো এই সাইডটা নিউ মার্কেট এরিয়া যত দোকান আছে পুরোটাই এক্সপ্লোর করবো। সো দেরি না করে চলুন আমাদের হোটেলে যাওয়া যায়। 2000 years later. সো ঘড়িতে সময় যখন 3টা ইন্ডিয়ান টাইম, তো আমরা কিন্তু বের হয়ে গেছি আমাদের লাঞ্চ করার জন্য। আমরা এসে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম, একটু ফ্রেশ হয়ে সবাই একটু এখন শাওয়ার টাওয়ার করে এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগছে। তো এখন আমরা একটা সুন্দর হোটেল খুঁজে সেখানে লাঞ্চ করবো। চলুন একদম সরাসরি খাবার টেবিলে দেখা হবে। কই খাওয়াইতে নিয়ে আসলেন? নবাব ইটিং হাউস। হ্যাঁ, এখানে গরুর আইটেমের অনেক রকম আইটেম ওরা ক্রিয়েট করে, আর খুবই চিপ। গরুর মাংসগুলো খুব কম রেটে পাওয়া যায়। তো সবাই একটু খাবারগুলো দেখাই দিই নাকি কিরকম? এবং একটু দেখানো যাবে? বিরিয়ানি। এটা কত টাকা প্লেট? 90 টাকা। কয় পিস মাংস থাকবে? 2 পিস। খাসি বিরিয়ানি। অনেক বড় সাইজের মাংস দেখা যাচ্ছে। 200 টাকা। চিকেন।
একসঙ্গে হয় না চিকেন আর মাটনকে একসঙ্গে? পাবেন, কোনো জায়গায় আলাদা পাবেন না। তো যদি এরকম কেউ থাকে যে যারা মাটন টাটন খায় না একদম টোটালি, মানে এরকম থাকে না, ভেজিটেরিয়ান অনেকে থাকে না, ছেড়ে দেবেন, ভালো লাগবে নেবেন, না নেবেন কোনো প্রবলেম নেই। ঠিক আছে। এখানে আরো অনেক আইটেম আছে এখানে, তো ভিতরে বসার জায়গা আছে, তো चपाती रोटी उठा ले बेटा। এদিকে আরো অনেক আছে। তো 2 পিস মুরগি, এটা হচ্ছে যেরকম কোয়ালিটি, এটা হচ্ছে 80 টাকা। ফুল হচ্ছে 4 পিস, সেটা হলো 160। আর ওয়ার্ড 52-তে আছি। এখানে হচ্ছে আমি এখন বের হয়েছি এই শহরটা একটু হাঁটাহাঁটি করতে, সবাই একটু রেস্ট নিচ্ছে। আমি হচ্ছে কিছুক্ষণ ঘোরাঘুরি করবো এবং সিনেমাটিক কিছু শট নেব।